হরে কৃষ্ণ, রাধে রাধে এভরিওয়ান। আমার রথযাত্রার ভিডিওটা ছাড়তে ছাড়তে অলমোস্ট দেরি বলতে অনেকই দেরি হয়ে গেছে, বাট যেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রথযাত্রার দিনের ভিডিও। তো এখানে সকাল সকাল আমি ভোগের জন্য পায়েস বসিয়ে দিয়েছি, আর খুবই ইচ্ছে ছিল যে আমার গোপালকে, তারপর আমার রাধা মাধবকে আমি নিজে হাতে তৈরি করে পোশাক পরাবো। তো সেজন্যই আর কি সকাল থেকেই এই বিষয়ে লাগা। রেডিমেড না কিনে যখন নিজের প্রিয় ঠাকুরের জন্য যখন নিজেই হাতে ড্রেস বানিয়ে পরানো হয়, সেটার ফিলিংটা একটু অন্যরকমই হয়। একা হাতে আমি সম্পূর্ণটা কোনোদিনই করতে পারতাম না যদি চেরি হেল্প না করতো। এদিকে আমি ড্রেস বানাচ্ছি আর মাঝে মধ্যে ওকে দেখিয়ে দিয়ে আসছি, ও ওখানে বসে বসে ঠাকুরের পায়েসটা রেডি করছে। তার পাশাপাশি ও সব ঠাকুরকে স্নান করিয়ে দেওয়া, টুকটাক আমার এদিক ওদিক হেল্প করে দিচ্ছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটাও টোটালি রেডি হয়ে গেল। এখন আমি এখানে বানাবো জগন্নাথ ঠাকুরের প্রিয় প্রসাদ খাজা। এটা ফার্স্ট টাইম আমি আমার ইলেকট্রিক মিনি কুকারে বানাচ্ছি, তো জানি না কিরকম হবে, তাও আশা করি ভালোই হবে। তোমরা কি কি করলে? আসলে এই কথাটা জিজ্ঞেস করাতে অনেকটা দেরি হয়ে গেছে, আমি আবার বলছি, তোমরা কি কি করলে একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো, এই পোশাকগুলো আমি আজকে প্রিপেয়ার করেছি আমার ঠাকুরের জন্য। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে এটাও জানিও। আমি খুবই টেনশনে ছিলাম আমার খাজাগুলোকে নিয়ে যে কেমন হবে, বাট ইটস টার্ন আউট ভেরি গুড। এখানে রেডি হচ্ছে ছোট্ট করে একটা ডিআইওয়াই করে বাচ্চাগুলোর জন্য রথ রেডি করা হয়েছে, যেটা এখন আমরা বের করব সবাই মিলে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার রাধারানী, গোপাল, আমার কৃষ্ণ ঠাকুরকে কত 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 সুন্দর লাগছে। তো ওদের আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, তারপর আবার বেরোবো আমার মেয়ের সাথে রথ নিয়ে। রথ বের করতে করতে এখানে আমার চলে এসেছিল পার্সেলটা, যেটা আমি রিসিভ করে নিলাম। আর রথযাত্রার স্পেশাল আজকে লাঞ্চ মেনু হচ্ছে খিচুড়ি আর আলু ভাজা। তারপর বিকেলে আমরা বেরিয়েছিলাম একটু রথমেলা দেখানোর জন্য চেরিকে। তো চেরি খুব খিদে পেয়ে গেছিল, তো আমাদের এখানে কোচবিহারে আছে মায়াপুর প্রসাদম বলে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতো, তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু ভেজ, টোটালি ভেজ স্ন্যাক্স, আর তার সাথে সাথে পনির বিরিয়ানি। এই যে দেখো, আমরা চলে এসেছি এখন আমাদের মদনমোহন বাড়ির রথমেলাতে। এখানে চেরির মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ওর মুডটা খুবই পরিমাণে খারাপ, কারণ ও খেলনার জেদ করছিল। ও বলছিল যে ওর কি একটা স্পেসিফিক খেলনা লাগবে মেলার থেকে, সেটাই। বাট তারপর আমরা জোর করে ওকে একটু খেতে বললাম, কারণ একটু এটা ভালো লাগে খেতে। তারপর আমরা মেলার থেকে বেরিয়ে গেলাম, আর বাড়ি ফেরার পথে এখানে জগন্নাথ ঠাকুরের প্রসাদ দিচ্ছিল। ঠাকুরের কৃপায় সবই হলো, আর প্রসাদও আমরা পেয়ে গেলাম বাই লাকিলি। তো এখানে এখন প্রসাদ নিচ্ছি আমরা। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তোমরা
ইন ফিউচারে এই চ্যানেলে কি কি ব্লগ দেখতে চাও সেটাও জানিও। তো সেটা একটু হেল্প করবে তোমাদের সাথে কানেক্ট করতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।